মুঘল আমলের এক অনন্য স্থাপত্য হল কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ। কুষ্টিয়া শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত ঝাউদিয়া নামক গ্রামে এই মসজিদটি অবস্থিত। আর এখানেই শতাব্দী ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই শাহী মসজিদটি। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই ঐতিহাসিক মসজিদটি দেখানোর জন্য। কুষ্টিয়া শহরের চৌরাহাস মোড় থেকে অটোতে চড়ে আমি রওনা দিয়েছি। এখান থেকে আমার প্রাথমিক গন্তব্য হলো বৃত্তিবাড়ি বাজার। মিনিট 20 মধ্যেই আমি বৃত্তিবাড়ি বাজারে পৌঁছে গেলাম। এই বাজার থেকেই আবারও ব্যাটারি চালিত অটোরিকশাতে চড়ে আমি রওনা দিলাম ঝাউদিয়া গ্রামের উদ্দেশ্যে। কেউ যদি আবহমান গ্রাম বাংলার প্রকৃত স্বাদ পেতে চান তাহলে তাদের এই পথ ধরেই যেতে হবে। চারপাশে সবুজের সমারোহ, গ্রামের কর্মব্যস্ত মানুষ, স্নিগ্ধ জলাশয়, মহিষের হাট, রাস্তার দুপাশে নিত্য প্রয়োজনীয় জিনিসের হাট। এসবের স্মৃতি সত্যিই মনে রাখার মতো। আমি এখন হাঁটছি উজানপাড়া গ্রামে। বৃত্তিপাড়া মোড় থেকে সিএনজি চালিত কোনো অটোরিকশা নাই, এখানে ব্যাটারি চালিত অটোরিকশায় উঠেছি এবং সেখান থেকে প্রায় 6-7 কিলোমিটার ভেতরে গেলে ঝাউদিয়া গ্রাম পড়বে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সেই বিখ্যাত মসজিদটির সামনে। মসজিদটির প্রবেশ পথেই রয়েছে শৈল্পিক কারুকার্য মণ্ডিত উঁচু একটি প্রবেশপথ এবং প্রবেশপথ পেরিয়েই একটি সমতল উঠোন। মূলত এখানে ঈদের নামাজ সহ অন্যান্য নামাজ আদায় করা হয়। আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মুঘল আমলের এক অনন্য নিদর্শন, ঝাউদিয়া শাহী মসজিদ। এটা মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত হয়েছিল এবং একজন সুফি সাধক এই মসজিদ নির্মাণ করেছিলেন বলে আমরা জেনেছি এবং তাই এই মসজিদের পাশেই তার কবর রয়েছে। আমরা সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এবার আসি মূল ভবনটিতে। শৈল্পিক কারুকার্যমণ্ডিত মসজিদটির মূল কাঠামোতে 3টি গম্বুজ রয়েছে। এছাড়া সামনের দিকে রয়েছে 3টি দরজা। এখানে মূলত 3টি কাতারে নামাজ পড়া যায়। মসজিদের উপরিভাগে সুদৃশ্য 5টি গম্বুজ রয়েছে। ভিতরের প্রবেশ দরজায় 2টি মিনার লক্ষ্য করা যায়। এছাড়া ঝাউদিয়া শাহী মসজিদের উত্তর ও দক্ষিণ দিকে চুন ও সুরকি নির্মিত 2টি দৃষ্টিনণ্ডল জানালা রয়েছে। মসজিদটির টালি চুন ও সুরকি দিয়ে নির্মিত হবার কারণে ভিতরে বেশ ঠান্ডা ভাব থাকে। তবে মসজিদের আলপনা সজ্জিত দেয়ালের প্রধান বৈশিষ্ট্য। শুধু দর্শকবৃন্দ, আমি আপনাদের মসজিদের ভেতরটা দেখানোর চেষ্টা করছি। এটা একটি পবিত্র স্থান। আমি মোটামুটি ওজন নিয়ে প্রবেশ করেছি। এই মসজিদটা মুঘল আমলের এক অনন্য নিদর্শন এবং একজন সুফি সাধক তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। সেই সাধকের কবর কিন্তু আমরা পাশে রয়েছে, একটু পর আমরা দেখাবো। মসজিদের কারুকার্য থেকেই বোঝা যায় যেটি আসলে মুঘল আমলের একটি স্থাপত্য ছিল এবং এর যে নির্মাণ কৌশল সেটা মুঘল আমলের সঙ্গে যায়। মুঘল আমলের যে বৈশিষ্ট্য তা হচ্ছে সে সময় যে ইটগুলো ব্যবহার করা হতো সেগুলো ছিল আকৃতিতে পাতলা এবং সে সময় মসজিদে এই জাতীয় নকশাগুলো ছিল যেগুলো আপনারা এখন পর্দায় দেখতে পাচ্ছেন। মসজিদটির নির্মাণ সাল নিয়ে অস্পষ্টতা রয়েছে, কারণ এই মসজিদের কোনো শিলালিপি পাওয়া যায়নি, তাই এর প্রকৃত নির্মাণ সাল
জানার কোনো উপায় নেই। ধারণা করা হয় সম্রাট শাহজাহানের আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়। আবার অনেকের ধারণা সম্রাট আওরঙ্গজেবের আমল থেকেই এই মসজিদটি নির্মিত হয়েছে। এই মসজিদটি নির্মাণ করেন ইরাক থেকে আগত ইসলাম ধর্মপ্রচারক শাহ সুফি আদারি মিয়া। এই শাহ সুফি আদারি মিয়ার মাজার রয়েছে মসজিদটির একটু দূরেই। আমরা সেই মাজারে আপনাদের নিয়ে যাচ্ছি ভিডিওর একটু পরেই। মসজিদের ভেতরকার কারুকার্য সবাইকে অভিভূত করবে। এখানকার দেয়ালের যে কারুকার্য এবং দেয়ালের পাশাপাশি মসজিদের ভেতরকার ছাদের যে কারুকার্য, সেটি দেখে নিমেষেই বুঝে নেওয়া যায় এটি মূলত মুঘল আমলেরই একটি অনন্য নিদর্শন। তবে মসজিদটি পূর্বের অবস্থায় নেই, এটি বারবার সংস্কার করা হয়েছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষণের ব্যবস্থা করেছে। মূল মসজিদটি মূলত আয়তাকার। বাইরের দিক থেকে এর আয়তন 16.15 গুণন 6.15 মিটার। পূর্বর দেয়ালে রয়েছে 3টি খিলানযুক্ত প্রবেশপথ। উত্তর ও দক্ষিণ দেয়ালেই একটি প্রবেশপথ ছিল, তবে বর্তমানে সেগুলোকে ইট দিয়ে জালি নকশার সাহায্যে বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম দেয়ালে রয়েছে 3টি মিহরাব। মসজিদের দেওয়ালগুলো 4 ফুট পুরুত্ব। মসজিদটি মুঘল যুগের বলে প্রত্নতত্ত্ববিদরা নিশ্চিত করেছেন। ইরাকি সুফি সাধক আদারি মিয়া এই মসজিদ নির্মাণ করেন বলে ধারণা করা হয়। জনশ্রুতি আছে শাহ সুফি আদারি মিয়া ইরাক থেকে এই ঝাউদিয়া গ্রামে এসে এক ব্যক্তির কাছে রাতে থাকার জন্য আশ্রয় চেয়েছিলেন। তবে সেই ব্যক্তি তাকে বাড়িতে থাকতে না দিয়ে একটি খোলা মাঠ দেখিয়ে দেন। পরদিন সকালে গিয়ে সেই ব্যক্তিসহ গ্রামের অন্যান্য লোক দেখতে পান অলৌকিকভাবে এক রাতেই সেই মাঠে একটি মসজিদ তৈরি হয়েছে। তবে এটি সত্যি নাকি নিছকই গল্প তা যাচাই করা সম্ভব হয়নি। ইরাক থেকে আগত সেই সুফি সাধক আদারি মিয়ার কবর রয়েছে এই মসজিদের পাশেই। শাহ সুফি আহমদ আলী নামক একজন সাধক বা সুফি লোক এই মসজিদ নির্মাণ করেছিলেন এবং তার কবর এই মসজিদের পাশেই রয়েছে। আমরা এখানে আপনাদেরকে এখন নিয়ে যাব। স্থানীয় এক লোক আমাদের পথ দেখিয়ে নিয়ে গেলেন সেই মাজারে। ভাবতে অবাক লাগে, সুদূর ইরাক থেকে এসে এই ঝাউদিয়া গ্রামে ইসলাম প্রচারে ব্যস্ত ছিলেন একজন সুফি সাধক এবং তিনি আর সেখানে ফেরত যাননি। আমি এখন প্রবেশ করছি ঝাউদিয়া শাহী মসজিদের নির্মাতা শাহ সুফি আহমদ আলী ওরফে আদারি মিয়ার মাজারে। এই গ্রামেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং এই কবরেই তিনি চিরশায়িত আছেন। অনেকটা অযত্ন আর অবহেলার সাক্ষী এই মাজার। প্রতিদিন অনেক লোক এই মসজিদ এবং মাজারটি দেখতে আসেন। কালের অতল গহ্বরে হারিয়ে না গিয়ে সগৌরবে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ।